নমস্কার সবাইকে। প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন টিএলএম নিয়ে এসেছি। নামতা শেখানোর জন্য এই টিএলএমটি ভীষণ গুরুত্বপূর্ণ। আমি এর নাম রেখেছি নামতার বোতল। 2 থেকে 10 পর্যন্ত নামতা শেখানোর জন্য এই টিএলএমটি খুবই আকর্ষণীয় হবে। 2 থেকে 10 পর্যন্ত সমস্ত সংখ্যার নামতা শিক্ষার্থীরা সহজেই আয়ত্ত করতে পারবে এবং এই টিএলএমটি যদি শিক্ষার্থীদের হাতে দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা মজার মাধ্যমে শিখতে পারবে। চলুন দেখে নিই আমরা কিভাবে এই টিএলএমটি ব্যবহার করব। প্রথমে 2, এই 2 এর নামতা আমরা সহজেই এই বোতলের মাধ্যমে শিক্ষার্থীদের দেখাতে পারবো। 2 1 কে 2, 2 2 4 আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারবো। 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14, 2 8 16, 2 9 18, 2 10 20। এই একটি ছোট্ট বোতলের টিএলএম এর মাধ্যমে সমস্ত সংখ্যা 2 থেকে 10 পর্যন্ত সমস্ত সংখ্যার নামতা শিক্ষার্থীদের বোঝাতে পারবো। শিক্ষার্থীরা আকর্ষিত হবে। এবার পরের সংখ্যাটা দেখি। 3, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। খুবই মজার একটি টিএলএম। এভাবে ভিতরে বোতলটি ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখাতে পারবো। শিক্ষার্থীদের যদি আমরা এই টিএলএমটি ধরতে দিই, তাদেরকেও অন্যান্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে দিই, তারা খুবই মজা পাবে এবং আকর্ষিত হবে। এবার 4 এর নামতা। 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। খুবই মজার, খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর একটি টিএলএম। এটিএলএম এর মাধ্যমে সমস্ত সংখ্যা দেখানো যাবে। আমরা আর সমস্ত সংখ্যাগুলি দেখালাম না, সব সংখ্যার নামতা এই ছোট্ট টিএলএম এর মাধ্যমে দেখানো যাবে। এবার আমি 10-এ চলে যাই, বাকিগুলি দেখালাম না, সব দেখানো যাবে। 10 1 10, এবার ভিতরে বোতলটি ঘোরাবো। 10 2 20, 10 3 30, 10 4 40, 10 5 50, 10 6 60, 10 7 70, 10 8 80, 10 9 90, 10 10 100 100। সমস্ত সংখ্যায় দেখানো যাবে। এবার এই টিএলএমটি কিভাবে তৈরি করেছি সেটিও দেখানো হবে। সহজেই এই টিএলএমটি বানানো যাবে। বিশেষ কোনো উপাদান লাগবে না, শুধু একটু কৌশল প্রয়োগ করলে এই টিএলএমটি বানানো যাবে। আমি ভিতরে বোতলটি বের করে আপনাদের দেখাচ্ছি। এই যে ভিতরের বোতল, ভিতরের বোতলে 2 থেকে 10 পর্যন্ত সংখ্যা নামতার লিখতে হবে এবং সারিবদ্ধভাবে এমনভাবে লিখতে হবে যাতে ঘোরানোর সঙ্গে সঙ্গে সেই নামতার সংখ্যাগুলি আসে এবং প্রত্যেকটি খোপ, প্রত্যেকটি ঘর যাতে এক হয় সেটা ফলো রাখতে হবে। না হলে ভিতরের বোতলটি ঘোরালে আমি যে নির্দিষ্ট স্লট ফাঁকা জায়গা করেছি নামতা দেখানোর জন্য, সেটি দেখানো সম্ভব হবে না। এভাবে আমি একটা সাদা শিটে সমস্ত সংখ্যা লিখেছি 2 থেকে, আর উপরে একটি ঢাকনা রেখেছি, গ্লুগান দিয়ে আটকে রেখেছি ঘোরানোর সুবিধার জন্য। মনে রাখতে হবে এই বোতলটি অবশ্যই যাতে উপরে এবং নিচে ব্যাসটা একই হয়। আর বাইরে এরকমভাবে একটি রঙিন কাগজ দিয়ে আমি 2 থেকে 10 পর্যন্ত সংখ্যা লিখে রেখেছি এবং লেখার পর সমানভাবে কেটেছি, কেটে একটি সুতো দিয়ে আটকে পাশে ডবল সাইডেড টেপ এর মধ্যে আটকে দিয়েছি। এভাবে খোপ করে বাইরে বহিরাবরণ সুন্দর করার জন্য আপনি যেভাবে ইচ্ছা সেভাবে সুন্দর করতে পারবেন। এইভাবে এইবার বোতলের উপরে যদি আমি এটা রাখি আর ভিতরের বোতলটি ঘোরাই, সুন্দরভাবে নামতা দেখানো যাবে। খুবই সুন্দর, খুবই মজার একটি টিএলএম। এই টিএলএম এর মাধ্যমে শিক্ষার্থীরা
শ্রেণীকক্ষে পড়াশোনায় বেশি আগ্রহী হবে এবং তাদের কাছে পঠন পাঠন আরও মনোগ্রাহী হবে। অ্যাকচুয়ালি টিএলএম শ্রেণীকক্ষের পরিবেশ খুবই প্রাণবন্ত করে তোলে, সুন্দর করে তোলে। প্রত্যেক শিক্ষক শিক্ষিকার টিএলএম ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের পরিবেশ প্রাণবন্ত করা উচিত। ধন্যবাদ।